চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দেশীয় পণ্য থাকার পরও তথ্যবিহীন আমদানিকৃত সার্জিক্যাল পণ্য সহ অন্যান্য ঔষধ বেশি দামে বিক্রি হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে ধরা দুটি ওষুধের দোকানকে মোট 2,50,000 টাকা জরিমানা করা হয়েছে। রোগীর স্বজন সেজে ওষুধ কিনতে এসে দোকানদারের মূল্য বাড়তি নেওয়ায় এমন কারসাজি কৌশলে উদ্ঘাটন করে শিক্ষার্থীরা। সেনাবাহিনীর সহযোগিতায় শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পায় ভোক্তা অধিকার। সার্জিক্যাল আইটেমের এখানে দাম 150 টাকা চেয়েছিল, তো চাওয়ার পর আমরা চলে গেছি। এরপর আমরা অন্য দোকানে খবর নিচ্ছি এটার দাম কত, এটা হচ্ছে 120 টাকা, মানে এই 125 টাকা। তো আমরা পরে ওদেরকে এসে বলি যে আপনারা এখানে অন্য দোকানে 125 টাকা, আপনারা কেন 150 টাকা চাচ্ছেন? বলতেছে যে আমরা তো আপনাদেরকে সেল করি নাই, আমরা শুধু দামটা বলছি, এটা আসলে আমাদের নাই, ওষুধটা নাই, আমরা জাস্ট দাম বলছি, বিক্রি তো করি নাই, মানে বাঁচতে চাইছে। দোকানে আমরা প্রথমে ফাইন্ড আউট করলাম এটা 120 থেকে 125 এর মধ্যে, উনি এটা বিক্রি করতে 150 টাকা। এই হিসেবে না, এটা প্রমাণ আছে যে উনি 150 টাকা দিয়ে 150 টাকা দিয়েই চাচ্ছে প্রথমত। আর যেটা আপনারা বললেন যে টাকার ব্যাপারে, অর্থদণ্ড দেওয়ার ব্যাপারে, সেখানে আমি একটা কথা বলতে এখানে কোনো আমাদের এই কথাটা যে 150 টাকা এর জন্য অর্থদণ্ড হচ্ছে না, আপনারা তো ফার্মেসি জানেন, আপনাদের জানানো উচিত। আজ সোমবার সকাল 11টার দিকে চমেক হাসপাতালের প্রধান গেটের বিপরীতে পাশের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে কর্মকর্তারা ছাড়াও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও ড্রাগ সুপার কার্যালয়ের কর্মকর্তারাও সাথে ছিলেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহ বিভিন্ন কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চট্টগ্রামের বিভিন্ন থানাগুলো আমাদের বিভিন্ন ভাগে ভাগ করা আছে টাস্ক ফোর্সের মাধ্যমে। তো আমরা পালা বদল করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পেট্রোলিংগুলো করছি এবং সাধারণ জনগণের যেই সকল কার্যক্রমে তাদের সহযোগিতা হবে সেই কাজগুলো করার চেষ্টা করছি। তো আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি আমরা যে এখানে এই ধরনের সমস্যা হচ্ছে, ওখানে এই ধরনের সমস্যা হচ্ছে। তো এটার মধ্যে একটা সমস্যা ছিল যে স্টুডেন্টদের একটা বক্তব্য ছিল যে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে যেই মেডিকেল শপগুলো আছে সেই মেডিকেল শপগুলোতে তারা অনেক ক্ষেত্রেই যেটা করে যে এইখানে তো সবসময় ইমার্জেন্সি ব্যাপারটা কাজ করে। তো তাদের যারা ওষুধ কিনতে আসে বা মেডিকেল আইটেম কিনতে আসে তাদের অত মানে দাম যাচাই বাছাই করার সময় থাকে না ইমার্জেন্সি রোগীর কারণে। তো সেক্ষেত্রে হয় কি অনেক সময় তারা মূল্যটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। হয়তো এটা মালিকরা করে না, বাট মালিকরা যে স্টাফদেরকে রাখছে তা হয়তো তারা করতেছে, যেটা মালিকরা জানতে পারছেন, বাট ভুক্তভোগী হচ্ছে মালিকরা কিন্তু। তো এই ব্যাপারগুলো যখন নজরে আসে বা তখন তারা স্টুডেন্টরা যখন আমাদেরকে জানিয়েছে তখন আমরা ভোক্তা অধিকার দপ্তরকে জানিয়েছি। তো তাদের ম্যাজিস্ট্রেট এবং সিভিল সার্জনের উপস্থিতিতে আমরা চেষ্টা করলাম যে এখানকার যে দোকানগুলো আছে সেখানকার পরিস্থিতিগুলো কি, তারা কীভাবে ওষুধগুলো বিক্রি করছে, কী ধরনের ওষুধ বিক্রি করছে, কীরকম দাম রাখছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা তাদেরকে একটু যাচাই বাছাই করার চেষ্টা করছি। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ, ওষুধের মূল্য কেটে বর্ধিত মূল্য উল্লেখ করা এবং তথ্যবিহীন সার্জিক্যাল পণ্য বিক্রির দায়ে মেসার্স শাহান মেডিকো নামের প্রতিষ্ঠানকে 1,50,000 টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ সহ ওষুধের মূল্য কেটে বর্ধিত মূল্য উল্লেখ করার দায়ে জমজম ফার্মেসিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। তবে জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজুল্লাহ। সার্জিক্যাল আইটেমগুলোর যে দাম বেশি নিচ্ছে এটা আমাদের কাছে প্রমাণিত, গায়ের মূল্য নেই। তো 125 টাকা তিনি আগে বিক্রি করতেন, কিন্তু পরবর্তীতে গতকালকেই একজনের কাছে 160 টাকা 170 টাকা দাম চেয়েছেন এবং স্বীকার করেছেন। তো আমরা এটা সত্যতা পেয়েছি। এরপর আমরা যেটা দেখতে পেলাম যে আসলে মেয়াদোত্তীর্ণ ঔষধ পেয়েছি আমরা, 2022 সালের ওষুধও পেয়েছি আমরা, 2023 সালের মেয়াদোত্তীর্ণ ওষুধও পেয়েছি। তো তারা একটা যুক্তি দিচ্ছেন যে আগেও একই যুক্তি দিতেন, আপনারা জানেন, আপনারা আমাদের সাথে কাজ করেছেন, তারা যুক্তি দিচ্ছেন যে এই ওষুধটা তাদের ভুলে রয়ে গেছে। আসলে এটাই ভুল, এটা লেম এক্সকিউজ। যদি ভুলে থাকে তাহলে 22 সালের ওষুধ 22 সালের প্যাকেটেই থাকবে, তাহলে এটা 25 সালের মেয়াদোত্তীর্ণ ওষুধের প্যাকেটে কীভাবে আসে? তো সার্বিক বিষয়াদি বিবেচনা করায় আমরা দুইটা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি, একটাকে 1,50,000 টাকা, আরেকটাতে আমরা জরিমানা করেছি 1 লক্ষ টাকা। তো আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন না হয়। ঔষধ দোকানদারের দাবি, হঠাৎ এরকম জরিমানা ঠিক নয়। শিক্ষার্থীরা যাতে একটু সংযত হয়, আমাদের জীবন যাপন করতে হবে, প্রশাসন যাতে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দেয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।